আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি ম্যাম, সময় তো কেমন কাটলো তোমাদের ঈদ সময়? ঈদ মোবারক। সবার বাসায় সবাই সুস্থ আছেন? ঈদ মুবারক ম্যাম। ঈদ মোবারক। সুস্থ আছো সবাই? জি ম্যাডাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা পড়া শুরু করি তাহলে। আমাদের এফএম মডুলেশনটা দেখছিলাম আমরা। এফএম মডুলেশনের মধ্যে ডিমডুলেশন যে মোটামুটি 4 ধরনের ডিমডুলেশন যে যেগুলো পপুলার টেকনিক্স, ঠিক আছে, সেগুলোর মধ্যে আমরা ফেজ লক লুপ মেথডটা দেখছিলাম। তো ডিমডুলেশন অফ এফএম এর ফেজ লক লুপ মেথডটা, তো এটার আমরা মনে হয় কিছুটা ওই দিন কভার করেছিলাম। তো আজকে বাকিটা আমাদের করতে হবে। তো আমি আবার একটু প্রথম থেকে রিভিউ করছি। তো পিএলএল টা কি জিনিস? ফেজ লক লুপের কাজ হচ্ছে কি, যে এটার যে ইনপুটস, তার মানে ডিমডুলেটেড ইনপুটস কি, ডিমডুলেটেড ইনপুট হবে সবসময় এফএম মডুলেটেড সিগন্যাল, তাই না? এফএম ডিমডুলেটেড ইনপুট হচ্ছে এফএম মডুলেটেড সিগন্যাল। তো এফএম মডুলেটেড যে সিগন্যালটা আছে এই এক্সটিটা, এটাকে একটা ফিডব্যাক লুপের মাধ্যমে একটা আউটপুট থেকে একটা সিগন্যাল নেয়। সে আউটপুটের থেকে একটা সিগন্যাল নিয়ে ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটেড সিগন্যাল ট্রান্সফর্ম করে। এটা তার মানে এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এটার তোমার কি বলবো, এটার ভোল্টেজ কন্ট্রোল অসিলেশন মানে এটার ফ্রিকোয়েন্সিটা তোমার চেঞ্জ করে, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে এই সিগন্যালটা এখানে আবার ইনপুটে দিচ্ছে ফিডব্যাক সিগন্যাল হিসেবে। তো এই দুইটা ইনপুট তখন আমার এই ফেজ ডিটেক্টরের ইনপুট। তো ফেজ লক লুপ বা পুরো সার্কিটের যেটা কাজ তা হচ্ছে তোমার এই দুইটা সিগন্যালের অ্যাঙ্গেলটাকে সিনক্রোনাইজ করা, ঠিক আছে? এই এক্সটি এবং ভিটি এই দুইটা সিগন্যালের অ্যাঙ্গেলকে সিনক্রোনাইজ করাই হচ্ছে এই পিএলএল লুপ সার্কিটের কাজ। তো এখানে এটাই বলেছে, the basic aim of PLL is to log or synchronize the instantaneous angle of a VCO output to the instantaneous angle of a signal that is given as the input of PLL, ঠিক আছে? তো এই হচ্ছে পিএলএল এর মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ পিএলএল। পিএলএল এ তোমার একটা ফেজ ডিটেক্টর থাকবে এবং একটা ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর থাকবে, ঠিক আছে? তো ফেজ ডিটেক্টরের মধ্যে মিনিমাম যে যে কম্বিনেশন, এখানে যে কম্বিনেশনটা ইউজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের কম্বিনেশন দিয়ে ফেজ ডিটেক্টর হতে পারে সার্কিট। তো ফেজ ডিটেক্টর সার্কিটের জন্য আমরা যেটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার ফলোড বাই লো পাস ফিল্টার। তো এটা কাজ হচ্ছে মূলত তোমার এটা এই দুইটা সিগন্যালের মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে? এই ফেজ ডিটেক্টর সার্কিটটা কাজ হচ্ছে এই দুইটা সিগন্যালের সবসময় অ্যাঙ্গেলটাকে কম্পেয়ার করে। সে কম্পেয়ার করে এই যে এরর সিগন্যালটা যে আসতেছে আউটপুটে E1T, এটাকে জিরো করা, ঠিক আছে? এটাকে জিরো করতে পারলে আমার এই দুটা সিনক্রোনাইজড হয়, ঠিক আছে? এই দুটা সিনক্রোনাইজড হয়। তো এটা হচ্ছে এখানে কাজ। তো এই ওভারঅল সার্কিটটা ইট ক্যান বি রিপ্রেজেন্টেড লাইক দিস অলসো, ঠিক আছে? ফিডব্যাক লুপ সার্কিট হিসেবে, যেখানে জিএস হচ্ছে ফরওয়ার্ড লুপ, এইচএস হচ্ছে ব্যাক লুপ, ফিডব্যাক লুপ, ঠিক আছে? আর এই E2T টা হচ্ছে E1T টা, ঠিক আছে? তার মানে ফেজ ডিটেক্টরের যে আউটপুট। আর এর কাজ হচ্ছে মূলত এই ফিডব্যাক লুপ সার্কিটের কাজ হচ্ছে এই X1 আর V1 এর মধ্যে ডিফারেন্সটাকে যাতে এই ডিফারেন্স, তার মানে E2T টা হচ্ছে তোমার এই দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটা জিরো করা। তো এটা কিভাবে কাজ করে, তো আমরা এখানে কিছু দিয়েছিলাম। তো কি করে, PD মেক্স দ্য কম্পারিজন অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফেজ, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কম্পেয়ার করে, ঠিক আছে? এবং এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে থিটা ভিটি মানে তার মানে এই ভিটির যে অ্যাঙ্গেলটা এবং এক্সটির যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুটা অ্যাঙ্গেল যেন সিনক্রোনাইজ হয়, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল যেন সিনক্রোনাইজ হয়, এটাই হচ্ছে পিডির কাজ। এই দুটো আমাকে কম্পেয়ার করে এটাকে সিনক্রোনাইজ করা। আচ্ছা, বাকি কথাগুলো আমি বলেছি ওখানে, যে যেমন ধরো পিডিতে কি কি থাকবে। পিডিতে মিনিমাম একটা অ্যানালগ মাল্টিপ্লায়ার ফলোড বাই একটা এলপিএফ ইউজ করা হচ্ছে।
আর ফরওয়ার্ড লুপ ব্যাকওয়ার্ড লুপে যে গেইন গুলা সেগুলো আমি বলেছি, তো এটা বলার কিছু নাই। এখানে ই2টিটা এই যে এমন প্রপারলি এই লাইনটা ফলো করো, যা প্রপারলি আচ্ছা প্রপারলি প্রপারলি ডিজাইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, তার মানে লাস্টে যেটা রিপ্রেজেন্ট করা হলো ওই সিস্টেমের কাজ, ওইটা ইনশিওর করে দ্যাট দ্য এরর কোয়ান্টিটি ই2টি ইজ ফেয়ারলি ক্লোজ টু জিরো, তার মানে ওটা যেন জিরো হয়, সো দ্যাট আবার এই দুটাও যাতে ইকুয়াল হয়। ঠিক আছে, এই দুটো ইকুয়াল হবে এবং এই ই2টিটা জিরো হবে। ঠিক আছে, তো এখানে এটার জন্য যেগুলো করা হয়, যে গেইন গুলা যে আছে, গেইন গুলা যেমন জিএ, এবার যে ফরওয়ার্ড গেইন, ঠিক আছে, এইগুলা এই বিষয়গুলা এই গেইন গুলাকে যেন ফেয়ারলি ইনাফ বড় রাখা হয়, গেইন গুলা বেশ হাই লুপ গেইন রাখা হয়, হাই লুপ গেইন, ঠিক আছে, হাই লুপ গেইন রাখা হয়। এখানে আমরা এখন একটু ডিরাইভ করে দেখি যে কি ঘটনা ঘটতেছে। তো প্রথমে যেটা ডিরাইভেশন করা হচ্ছে সেটা আমরা একটা ভুল অ্যাজাম্পশন নিয়ে যদি করা হয়, এই সার্কিটটা যদি একটা ভুল অ্যাজাম্পশন নিয়ে ডিজাইন করা হয় তাহলে কি ঘটবে সেটা একটু দেখতে হবে। তো এই সার্কিটটা কি বলেছে, এখানে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন তোমার এটা এই দুটো অ্যাঙ্গেলকে কম্পেয়ার করে এই আউটপুটটাকে জিরো করে, ঠিক আছে, এমন ভাবে ডিজাইন করতে হবে। এটা ইজ ডিজাইন সার্চ দ্যাট এই দুটো অ্যাঙ্গেল যেন সিনক্রোনাইজ হয়। তো এখানে যদি আমি এমন একটা অ্যাজাম্পশন করি, আমার এক্সটিটা তো আমরা জানি মডুলেটেড সিগন্যাল ইনপুট ডেটা, ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল তো সবসময় মডুলেটেডই থাকবে, ওটা তো চেঞ্জ করার কিছু নাই, বাট এই ভিটিটা উপর ডিপেন্ড করে অনেক কিছু। ঠিক আছে, ভিটি কোনটা, ভিটি হচ্ছে এই ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটরের যে আউটপুটটা, তার মানে এটা যেটা আমার ইনপুটের ফিডব্যাক হিসেবে যাচ্ছে ভিটি। তো এই ভিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে অনেকটা যে এই অ্যাঙ্গেলটা লক হবে কিনা, ওইটার সাথে সিনক্রোনাস হবে কিনা। দেন আমরা যদি অ্যাজিউম করি যে ভিটি ইকুয়াল টু এটা, ঠিক আছে, cos ওমেগা সিটি প্লাস ফাইটি, ঠিক আছে, যেহেতু এটা cos ওমেগা সিটি প্লাস ফাইটি আছে এবং এই যে ফাইটি, এই ফাইটিটা কি ছিল আমাদের মেসেজের ইন্টিগ্রেটেড ফ্যাক্টর, আমাদের এফএম মডুলেটেড সিগন্যাল এটা, ঠিক আছে, এফএম মডুলেটেড সিগন্যাল এবং বিসিওর আউটপুট হচ্ছে আমাদের ভিটি ইকুয়াল টু cos ওমেগা সিটি প্লাস ফাইটি, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম এটা। এবং কেন ধরলাম, যে অনেকটা যে আমাদের অ্যাসাম্পশন যে দুটো অ্যাঙ্গেল তো সেম হতে হবে, তো আমরা সিগন্যালটা একদম সেমই রাখলাম, শুধু অ্যাঙ্গেলটা ডিফারেন্ট করে এই দুটাকে কম্পেয়ার করে করে সেই ইকুয়াল করার চেষ্টা করবে ফাইটি এবং সাইটি। তো এখন যেটা আমার মাল্টিপ্লায়ারের আউটপুট সেটা হচ্ছে ডাব্লিউটি, এখানে যে মাল্টিপ্লায়ারটা আছে এটা, এই যে মাল্টিপ্লায়ার, এটার আউটপুট হচ্ছে ডাব্লিউটি, তারপর লো পাস ফিল্টারিং হয়ে আমরা পাবো ইউ1টি। ওকে, তো এখন যদি মাল্টিপ্লাই হয় এই দুটা মাল্টিপ্লাই হলে পাচ্ছি এটা, ঠিক আছে, এই সিগন্যালটা পাচ্ছি। তো মাল্টিপ্লাই হওয়ার পরে cos বি ফর্মুলায় যদি এটাকে ভাঙাও তাহলে কি হবে, হাফ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, ঠিক আছে, তাহলে cos a প্লাস বি করলে আমরা পাচ্ছি এটা একটা ভ্যালু, অ্যাঙ্গেলের আরেকটা ভ্যালু পাচ্ছি এটা। এখন cos ফাইটি মাইনাস সাইটি যেটা, এই সিগন্যাল এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল তাই না, এর মধ্যে কোনটা তোমার হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা নাকি এটা, কেউ বলতে পারবে কোনটা হাই ফ্রিকোয়েন্সি? ম্যাম 2 ওমেগা, রাইট, 2 ওমেগা সি যে সিগন্যালটা এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তো লো পাস ফিল্টারে তাহলে এই পার্টটা কিভাবে ব্লক হয়ে যাবে। ওকে, লো পাস ফিল্টারে হাই ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টারের কাজ কি, হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করা, তাই না, শুধু লো ফ্রিকোয়েন্সি পাস করা। তো লো পাস ফিল্টারে এই হাই ফ্রিকোয়েন্সিটা ব্লক হয়ে গেলে আমরা আউটপুটে শুধু এটা পাবো। এখন আউটপুটে যদি এটা পাই তার মানে ই1টি হচ্ছে আমার এটা। এখন ই1টি এটা হলে আমার কি অ্যাজাম্পশন, যে ই1টিটা জিরো হতে হবে, তাই না, আমার টার্গেট, সরি অ্যাজাম্পশন না, টার্গেট হচ্ছে ই1টিটাকে জিরো। এখন আমি যে অ্যাজাম্পশন গুলো নিয়েছি যে ভিটি হচ্ছে এটা, আমি ভিটিটাকে এমন ভাবে ডিজাইন করলাম যে ভিটি কথা এটা হবে। তো এখন ভিটি যদি এটা হয় তাহলে কিন্তু আমার যেটা হচ্ছে, এবং এই দুইটা অ্যাঙ্গেলও যদি সমান হয়, এই দুইটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল তো আমার সমান করাই উদ্দেশ্য, তাই না, এই দুটো অ্যাঙ্গেলকে সমান করা উদ্দেশ্য, তাহলে আমার
এই দুটো অ্যাঙ্গেলকে সমান করে সিনক্রোনাইজ করে দেন আমার U1T কে আবার 0 বানাবো। ঠিক আছে, U1T কে 0 বানালে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এখানে হবে 0, এখানে হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তো তাহলে U1T হয়ে যাবে হাফ, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু চলে আসতেছে, এরর চলে আসতেছে ম্যাক্সিমাম যদি এই দুইটা সিগন্যালকে আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে বলি আমরা সমান। তা আমার PLL সার্কিটে কাজই তো হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এই দুটো অ্যাঙ্গেলকে সিনক্রোনাইজ করা, তো ইন দ্যাট কেস আমাদের সেই কন্ডিশনটা ফুলফিল করে না। ঠিক আছে, সার্কিটের ডিজাইনটা তাহলে প্রপারলি হয়নি, যেখানে আমার U1T টাকেও 0 করব এবং এই দুটো অ্যাঙ্গেলকেও সমান। ঠিক আছে, তো এটাতে দেখা যাচ্ছে U1T হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম যখন phi t = 60। তো ইন দ্যাট কেস এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করা যায় যে আমরা যে লুপ থেকে যে সিগন্যালটা পাচ্ছি তার মানে VCO যে আউটপুট, সেই আউটপুটটা আমাদের ধরে নিতে হবে ফেজ রিভার্সাল বা π/2 ফেজ শিফটের একটা সিগন্যাল, π/2 ফেজ শিফট। ঠিক আছে, যে সিগন্যালটা আমরা ধরে নিচ্ছিলাম ওই সিগন্যালটা π/2 ফেজ শিফটের সিগন্যাল যদি আমরা ধরি VCO আউটপুট, তাহলে আমরা কি ধরতে হবে sin ωct প্লাস 60। এটা এই সিগন্যালটাকে এভাবে না ধরে এটাকে π/2 ফেজ শিফটের সিগন্যাল ধরলে আমরা পাবো sin ωct প্লাস 60, রাইট, π/2 ফেজ শিফট। তাহলে π/2 ফেজ শিফটের সিগন্যাল, তাহলে আমাদের hereafter we shall assume that π/2 phase shift in the VCO output, মানে VCO আউটপুটে আমরা আসলে π/2 ফেজ শিফটেড একটা সিগন্যাল পাবো, এটা এই ভার্সনটা থেকে π/2 ফেজ শিফট। তাহলে যেটা হয় যে এখানে একটু ক্যালকুলেশন বুঝিয়ে দিয়েছে এখানে যে π/2 যদি ফেজ শিফটেড হয় তাহলে এখানে সাইন আসবে, তাই না, এই সিগন্যালটা সাইন হয়ে যাবে। তাহলে তোমার এখানে যদি সাইনোসয়েডাল একটা সিগন্যাল আসে তাহলে তোমার এখানে যে কম্বিনেশনটা আমরা পাবো, ঠিক আছে, সেই কম্বিনেশনটার কারণে আমাদের এই পার্টটা 0 হয়ে যাওয়ার কথা। সেই ক্যালকুলেশনটা আমরা দেখছি, হ্যাঁ, নিচে দেখবো। হ্যাঁ, তো এখানে শুধু বোঝানো হয়েছে যে কেন আমি π/2 ফেজ শিফটিংটা করছি। এই যে যেমন ধরো এটা যদি আমি 0 চাই, এই U1T টাকে যদি 0 চাই, এটা 0 করতে হলে এই সিগন্যালটাকে আমার ইকুয়াল টু পুরো সিগন্যালটা ইকুয়াল টু 0 হতে হবে, তাই না। তাহলে কি হচ্ছে আসলে শুধুমাত্র এই থিটাটা এখানে যে তোমার cos π/2 হলে একমাত্র এই পার্টটাকে আমরা বলতে পারি 0, এই পুরাটা। তাহলে কি আমাদের বোঝা যাচ্ছে phi t - 60 অবশ্যই আমাদের এখানে π/2 হলে আমরা এখানে 0 পেতাম, তাই না, এই জায়গাটাতে 0 পেতাম এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স যদি π/2 হতো। তার মানে কি আমাদের এমন একটা সিগন্যাল এখানে দিতে হবে এই ইনপুটে, এই যে এই ভিটিটা এমন একটা সিগন্যাল দিতে হবে যেটা π/2 ফেজ শিফটেড, এই 60 থেকে π/2 ফেজ শিফটেড হতে হবে 60 থেকে। তাহলে এই কনক্লুশনে পৌঁছানো গেল যে কেন আমরা এখানে একটা π/2 ফেজ শিফটিং করছি, কারণ এখানে 0 আনার জন্য আমার এখানে এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স আসতেছে π/2। ইন দ্যাট কেস বোঝা গেল যে আমার থিটা থেকে এই অ্যাঙ্গেলটার ডিফারেন্স যদি আমি π/2 রাখি ইনিশিয়ালি, ঠিক আছে, তাহলে আমার আউটপুটে U1T টা হবে কি 0 হয়ে যাবে। ঠিক আছে, আউটপুটে U1T টা তোমার 0 হয়ে যাবে যদি আমরা এই দুইটা অ্যাঙ্গেল মানে phi t এবং 60 এর মধ্যে ডিফারেন্স রাখি π/2। তো π/2 ডিফারেন্স রাখলে আলটিমেটলি কি হবে যে আমার ইনপুটে যে সিগন্যালটা ছিল এটা থেকে এটা ফেজ শিফটেড ভার্সন যেটা সেটা হচ্ছে sin ωct প্লাস 60। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট অ্যাজাম্পশন হলো আমাদের VCO আউটপুট হচ্ছে সেরকম আমরা নিব। আমরা xt টা তো আমরা মডুলেটেড সিগন্যালই নিব, এটা তো সমস্যা নাই। এখন আবার নতুন করে নাও লেটস লুক এট দা ডিমডুলেশন অফ এটা, আবার এটাকে আমরা ডাইরেক্ট যে অ্যাজাম্পশন নিয়ে দেখব। তো ভুল অ্যাজাম্পশনের কারণে কি সমস্যা হতে পারে সেটা কিন্তু এখানে দেখব। তো এখন ফাইটি আমরা জানি যে মেসেজ সিগন্যালের মডুলেটেড ভার্সন, ঠিক আছে, এই ফাইটি মডুলেটেড FM মডুলেশনের জন্য। এখন the VCO is designed such that VCO ডিজাইনটা অনেক ইম্পর্টেন্ট। VCO is designed such that when YT হচ্ছে VCO ইনপুট, এখানে দেখো YT হচ্ছে গিয়ে পুরা সিস্টেমের আউটপুট, এই পুরা সিস্টেম মানে PLL এর আউটপুট, বাট VCO এটা ইনপুট, VCO ইনপুট আর VCO আউটপুট হচ্ছে VT। আর VCO কাজ কি ভোল্টেজ কন্ট্রোলড অসিলেশন, তার মানে YT ভোল্টেজের উপর ডিপেন্ড করে সে আউটপুটের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে। দেখুন আউটপুট যদি
নরমালি যেটা হয় যে আউটপুট যদি ওয়াইটি ইকুয়াল টু যদি তোমার হয় এখানে দেখি দাঁড়াও ওয়াইটি দ্য কন্ট্রোল ভোল্টেজ ইজ 0 যদি আউটপুটে কোনো ভোল্টেজ না থাকে মানে ওয়াইটি টাকে এখানে কন্ট্রোল ভোল্টেজ বলা হচ্ছে ভিসিও মানে ভি ভোল্টেজ কন্ট্রোল অসিলেশন তো এটা। তো এই কন্ট্রোল সার্কিটের কন্ট্রোল সিগন্যাল তাহলে কোনটা ইনপুটটা, তাই তো ইনপুটটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এই ইনপুটটা যদি 0 হয় নরমালি ভিসিওর আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে এফসি, তার মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাই থাকবে, কোনো চেঞ্জ নাই, শুধু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকবে। ওয়াইটিটা এমন ভাবে ভিসিওটা ডিজাইন করা হচ্ছে যে ভিসিওর ইনপুট ওয়াইটি যদি 0 হয় তার মানে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি হবে এফসি। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ফ্রি ফিলিং ফ্রিকোয়েন্সি। দিস ইজ কল্ড দ্য ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি অফ দ্য ভিসিও। ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি অফ দ্য ভিসিও ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি, যেটা কিভাবে আমরা বললাম ফ্রি রানিং যখন আউটপুট ওয়াইটি ইকুয়াল টু 0 তখন এখানে ফ্রিকোয়েন্সি দিবে সে এফসি, ভিসিও ফ্রিকোয়েন্সি দিবে এফসি, এটাকে বলে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি। এখন ভিসিওর আউটপুট কিভাবে লিখতে পারি আমরা, যদি ফেজ শিফটেড আমরা বলেছিলাম ফেজ শিফটেড একটা সিগন্যাল ধরতে হবে, তাই না? এই যে এভি সাইন ওমেগা সিটি প্লাস 60, তাহলে 60 এখানে আমাদের এমন ভাবে 60টা ধরে নিতে হবে, আর 60টাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে দিস ইজ দ্য ফাংশন অফ ইন্টিগ্রেটেড ফাংশন অফ ওয়াই। ঠিক আছে, এই সিগন্যালের মতো করেই আসলে অ্যাসাম্পশনটা নেওয়া হচ্ছে। দেখো ফাইটিটা যেহেতু মেসেজের প্রপোর্শনাল, ঠিক আছে, মেসেজের সাথে প্রপোর্শনাল হচ্ছে এই ফাইটিটা, সো ফাংশন অফ এম, তাই না, মেসেজের। এখানেও ঠিক একই ভাবে যে ইনপুট, এখানে মেসেজটা ইনপুট, তাই না, এফএম সিগন্যালের মেসেজটা হচ্ছে ইনপুট, ইনপুটের সাথে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রপোর্শনাল এফএম সিগন্যাল। ঠিক একইভাবে ভিসিওর আমরা 60টা এমন ভাবে ডিজাইন করব যে ভিসিওর আউটপুট যেন ইনপুটের প্রপোর্শনাল হয়, তার মানে ওয়াই ফাই এর প্রপোর্শনাল হয় বা ফাংশন হয়। 60 ইজ দ্য ইন্টিগ্রেটেড ভার্সন অফ ওয়াই টাউ। ঠিক আছে, এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে। তো কেভি এখানে কি, কেভিটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি। এই যে ভিসিও সার্কিটের ভোল্টেজ সেন্সিটিভ হচ্ছে কেভি। ওকে, আচ্ছা এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, আমরা কিছু ডিরাইভ করার জন্য এটা একটু ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে তারপরে এখানে পরে ডিরাইভেশনটা দেখছি। দাঁড়াও কেন ডিফারেন্সিয়েশন করছি আগে দেখি। এটাকে ডিফারেন্সিয়েট করলে, ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েশন করলে কি উঠে যাবে, এই ইন্টিগ্রেশনটা উঠে যাবে, এটা ওয়াইটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ওয়াইটি হয়ে গেল, এখানে তো আর কোনো সিগন্যাল নেই ওয়াই টাউ, সো এটা হয়ে গেল ওয়াইটি। তো কে1 ওয়াইটি, কে1টা হচ্ছে 2 পাই কেভি, এই 2 পাই কেভি কে ধরা হলো কে1। তো এটা হয়ে গেল আমার ডিফারেন্সিয়েটেড ভ্যালু, তার মানে ডিফারেন্সিয়েশন করলে পুরাপুরি তোমার ওয়াইটির সাথে প্রপোর্শনাল সিগন্যালটা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করার পর এখন ইউ1টিটা কি হবে আমাদের, এই ক্ষেত্রে ইউ1টিটা কি হবে, ইউ1টি ইকুয়াল টু এই সিগন্যালটা পাওয়ার কথা আমাদের। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা যখন ইউ1টিটা এখন আমরা কিন্তু কারেক্টেড, যখন আমরা কারেক্ট করলাম ডিজাইনের মধ্যে, তার মানে আমরা যখন ভিটিটা ইকুয়াল টু এটা ধরে নিলাম, তখন আমরা যখন ক্যালকুলেশনটা করব মাল্টিপ্লায়ার ইউজ করব, মাল্টিপ্লায়ার এবং লো পাস ফিল্টার ইউজ করব। মাল্টিপ্লায়ার এবং লো পাস ফিল্টার ইউজ করলে কি পাবো আমরা, সেখানে সাইনুসয়েডাল সিগন্যাল পাবো। এর আগে পাচ্ছিলাম কি কস সিগন্যাল, এখানে পাচ্ছিলাম কস, এখানে পাচ্ছিলাম কস, যেটা ভুলের কারণে হচ্ছিল যে এই দুটা ইকুয়াল হতে কি হয়ে যাচ্ছিল, এররটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছিল। এখন দেখো, এখন যদি এই দুইটা ইকুয়াল হয়, এই দুইটা ইকুয়াল হওয়া মানে কি, 0, এখানে 0, তাহলে sin 0 ইকুয়াল টু কত, sin 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, sin 0 ইকুয়াল টু 0, তার মানে এই ইউ1টিটা তখন 0 হবে। তার মানে এই অ্যাজাম্পশনে দেখো এই দুইটা অ্যাঙ্গেল যখন ইকুয়াল হয় তখন সবসময় ইউ1টিটা 0 হবে। তার মানে এটা ছিল ডিজাইনের টার্গেট, যে আমার এই দুইটাকে অ্যাঙ্গেলকে সিনক্রোনাইজ করা এবং এই আমার ডিজাইনের ইয়েতে আউটপুটে ইউ1টি যেটা পিএলএ ফেজ ডিটেক্টর আউটপুট, সেটাকে 0 করতে হবে। ঠিক আছে, এইচটিটা হচ্ছে ইম্পালস রেসপন্স, এইচটিটা এখানে ইম্পালস রেসপন্স অফ দা এলপিএফ এর ইম্পালস রেসপন্স, তার মানে এখানে ইম্পালস রেসপন্স হিসেবে ধরা হয়েছে, তার মানে এলপিএফ ইউজ করা হয়েছে, এই জন্য এটার রেসপন্সটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে।
তো যখন আমরা লো পাস ফিল্টার ইয়ে করছি, পাস করছি লো পাস ফিল্টার দিয়ে, তখন উই উইল গেট অ্যাকচুয়ালি দিস ইকুয়েশন, দিস সিগন্যাল। ওকে, এখন ইউ1টিটা তাহলে আমার এইভাবে ডিজাইন করলে 0 হবে, সিনক্রোনাইজ অবস্থায় 0 থাকবে। আর সিনক্রোনাইজ না হলে কি হবে? সিনক্রোনাইজ যদি না হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা ডিফারেন্স থাকবে সবসময়, তাই না? সবসময় একটা ডিফারেন্স থাকবে, তখন ইউ1টিটা কিন্তু 0 হবে না। তো যতক্ষণ 0 না হয় ততক্ষণ সে কি করবে? এই দুটো অ্যাঙ্গেলকে, এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে কমানোর চেষ্টা করবে, এবং ইউ1টিটাকে 0 করার জন্য ফিডব্যাক লুপ দিয়ে তোমার সবসময় সিগন্যালটা এমন ভাবে ভিসিওর আউটপুটটা তোমার ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করবে, ভিসিওর মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করবে ফেজ শিফটিং করে করে, ঠিক আছে? ওইটা কি করবে যে যাতে এই দুটো ফেজের ডিফারেন্সটা, এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স যেন 0 হয়ে যায়, এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স যেন 0 হয়ে যায়। কারণ এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স 0 হলে ইউ1টিটা হবে 0। আদারওয়াইজ কি করবে? আদারওয়াইজ সব সময় ইউ1টিটা এখানে আসতেই থাকবে। কোথায় আমাদের সার্কিটটা? এই ইউ1টিটাই তো আমার ফিডব্যাক লুপের মাধ্যমে ইনফর্ম হবে। এই ইউ1টিটা আমার যখন ফিডব্যাক লুপের মাধ্যমে দেখাবে যে না এটা 0 না, ঠিক আছে? 0 হলে সব সময় এই ফ্রিকোয়েন্সিটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ফিক্স থাকে। বাট যখন 0 হবে না, যখন এটা 0 হবে না, তখন কি হবে? এই ভিটিটা তোমার সে কি করবে? ওটার মধ্যে একটা ফেজ শিফটিং অ্যাড করবে, বা নেগেটিভ বা পজিটিভ ফেজ শিফটিং অ্যাড করে করে কি করবে? অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, এটাকে অ্যাডজাস্ট করে এক্সটির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এররের উপর এটা ডিপেন্ড করে, এররটা কি পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করবে এই ভিটিটা বা ভিসিও কিভাবে তোমার ওই ফেজ শিফটিং অ্যাড করবে, বা ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে, কন্ট্রোল করবে। এখানে এই ভিটিটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করে যে সিগন্যালটা জেনারেট করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ইউ1টিটা আমার 0 করার জন্য সে ট্রাই করবে। এখন ওয়াইটি আছে, ওয়াইটি ইকুয়াল টু হচ্ছে GA ইউ1টি আছে। কোথায় আছে ওয়াইটি? একটু দেখি। ওয়াইটি ইকুয়াল টু GA ইউ1টি, তার মানে এইটা ওয়াইটি ইজ ওয়াইটি কি এখানে একটা গেইন আছে, তাই না? এই গেইনের মধ্যে দিয়ে ইউ1টিটা যখন যাবে এমপ্লিফাইড হয়ে এই ওয়াইটিটা হচ্ছে। তাহলে ওয়াইটি কি? ওয়াইটি ইকুয়াল টু এই ইনপুট ইনটু গেইন, ঠিক আছে? ইনপুট ইনটু গেইন, তার মানে GA ইউ1টি, ওয়াইটি ইকুয়াল টু GA ইউ1টি, এটাই লিখেছে এখানে। দেখো ওয়াইটি ইকুয়াল টু GA ইউ1টি। আরেকটা জিনিস আমরা ধরে নিলাম যে থিটা ইকুয়াল টু এই দুটা ডিফারেন্স। ওকে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে ধরে নিলাম কত? থিটা। এখন ওয়াইটি ইকুয়াল টু আমরা জানি GA ইউ1টি। এখন ইউ1টি কত? ইউ1টি হচ্ছে এটা, তাই তো? ইউ1টি টা যদি এখানে রিপ্লেস করো GA, আর বাকিটা হচ্ছে পুরাটা কি? ইউ1টি, পুরাটা ইউ1টি, এবং এই অ্যাঙ্গেলটার ডিফারেন্সটাকে ধরলাম আবার থিটা, সেই জন্য এখানে আসলো থিটা। ওকে, এখন এই পুরাটা হচ্ছে কি আমাদের তাহলে ওয়াইটি ইকুয়াল টু GA ইউ1টি, যেটা পুরাটা বসার পর এখন এই পুরা যে ইয়েটা, এই পার্টটাকে আমরা যদি ধরি K2, এটাকে যদি ধরে নেই K2, তাহলে দেখা যায় এই, ঠিক আছে? এখন এটা দেখো ওয়াইটি কি আমাদের? ওয়াইটি ইকুয়াল টু K2 sin থিটা টি এইচটি। তার মানে যদি আমরা পুরা ওভারঅল PLL সার্কিটটা চিন্তা করি, তাহলে আমাদের ওই সিগন্যালের ইনপুট যদি হয় তোমার ফাইটি এবং সাইটি, যদি চিন্তা করি, হ্যাঁ এই ইকুয়েশনটাকে এখানে একটা সিস্টেমের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। খেয়াল করে দেখো যে এই সিস্টেমটা যে আমি আউটপুটে পেলাম, ওয়াইটি ইকুয়াল টু হচ্ছে K2 sin থিটা টি এইচটি, এখানে এইচটি হচ্ছে আমার লো পাস ফিল্টারের ফার্স্ট রেসপন্স। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড লাইক দিস। এইভাবে সিস্টেমকে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে থিটাটি কি? থিটাটি হচ্ছে দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স, থিটাটি হচ্ছে দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স, এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স ইকুয়াল টু থিটাটি। এখন এই থিটাটিকে কি করা হচ্ছে? সাইনুসয়েডাল করা হয়েছে, সাইন দিয়ে কনভার্ট করা হয়েছে। দেন কি করা হচ্ছে? এখানে একটা মাল্টিপ্লাই, এখানে কি মাল্টিপ্লাই না, হ্যাঁ K2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, K2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, K2টা হচ্ছে ওকে। তারপর একটা লো পাস ফিল্টারের যে গেইন, লো পাস ফিল্টারের যে ট্রান্সফার ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলো এই যে এইচটি, দেন এখানে আউটপুটে আমরা পাওয়ার কথা ওয়াইটি, ঠিক আছে?
এখানে আউটপুটে পাওয়ার কথা তোমার yt, এবং এখান থেকে এই যে yt ইকুয়াল টু তোমার এই পুরো সিগন্যালের এই লাইনে যদি ফরওয়ার্ড লুপটা চিন্তা করো তাহলে তুমি বলতে পারো yt ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি yt। তো তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যে 60টা আর 5টি ডিফারেন্সটা এখানে আসছে, আর এই ytটা আমরা কি দেখতে পারি, yt এখানে yt হচ্ছে আমার এটা, তাই না? yt ইকুয়াল টু এই যে এটা, yt এটা না, মানে এটা বলছি যে ytটা আমরা কোথা থেকে পেলাম, এই ytটা আসছে কি ভিসিওর ইয়েতে সিগন্যাল থেকে, কিন্তু এই ভিসিওর সিগন্যালে যে 60টা আছে এই 60 ইজ আ ফাংশন অফ yt, তাই তো? তাহলে আমরা ytটা যখন আমরা 60 কে ইয়ে করলাম, ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে পেয়েছি কি কত k1 yt। তাহলে yt কত লিখতে পারি বলো? yt ইকুয়াল টু psi প্রাইম টি বাই k1 টি, psi প্রাইম টাই বাই k1, তাই না? yt ইকুয়াল টু psi প্রাইম বাই k1 লেখা যায়। ওকে, ডিফারেন্সিয়েটেড যদি করি তাহলে আমরা yt ভ্যালুটা পাচ্ছি, yt ইকুয়াল টু psi প্রাইম বাই k1। এই ভ্যালুটা এখানে রিপ্লেস করেছে, এই জন্য ওখানে এটা ক্যালকুলেট করা হয়েছে, ঠিক আছে, যাতে yt ভ্যালুটা এখানে বসানো। এই ytটা হচ্ছে এত psi প্রাইম বাই k1। আচ্ছা, psi প্রাইম বাই k1 হচ্ছে yt, এটাকে যখন আমরা ইন্টিগ্রেটেড করে পাঠাচ্ছি এইখান থেকে আমরা psi টি পাই, তাই না? yt কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? psi টি পাই। এবং আবার psi টি, এখানে psi টিকে আমরা ডিফারেন্সিয়েট করে এখানে দেখাচ্ছি, বাট yt কে আলটিমেটলি কি করলে যে এইটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা পাবো আসলে psi। তো এই ওভারঅল এই সিস্টেমটা যেটা yt যে ইকুয়েশন, সেটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে ইকুইভ্যালেন্স সার্কিট অফ PLL টা পাওয়া যায়। PLL এর অনেকগুলো ইকুইভ্যালেন্স সার্কিট, কিন্তু প্রথম যে ইয়েগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেকটা প্রসেসের মধ্যে, তার মানে এটা সবগুলাই ইকুইভ্যালেন্ট, এই তিনটাই ইকুইভ্যালেন্ট, আলাদা আলাদা সার্কিট না, কিন্তু এটার ইকুইভ্যালেন্ট এটা, কারণ এটার ভিতরে শুধু ফেজ ডিটেক্টরটাকে আলাদা করে দেখানো হয়েছে ভিতরে, আর এই পুরো সার্কিটটাই একটা ফিডব্যাক লুপ হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, যেটা এটা, ঠিক আছে? তো এগুলো কিন্তু আলাদা আলাদা সিস্টেমের কোনো ডায়াগ্রাম না, একই। আবার পুরা PLL সার্কিটের ইকুইভ্যালেন্স সার্কিট হচ্ছে এই ইকুয়েশনটা যখন আমরা ডিরাইভ করলাম, এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের, আমরা দেখাতে পারি যে এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম। তো এখানে তাহলে yt পাওয়া গেল এই সিগন্যালটা k2 sin theta t ht, তার মানে এইটা হচ্ছে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা। তো yt টা আমরা এমন ভাবে পাই যে ইন টার্মস অফ দিস সিগন্যাল। তো PLL টা কি করে, ওই অ্যাডজাস্ট করে আউটপুটে আমাদের এই ধরনের সিগন্যাল কন্ট্রোল করে করে এই সিগন্যালটা দেয়, ঠিক আছে, যেখানে কি করা হয় দুইটা অ্যাঙ্গেলকে সিনক্রোনাইজ করা হয়। আচ্ছা, ফিগার এটা brings out much more clearly the negative feedback nature of the PLL, এখানে where in the quantities involved are instantaneous phase deviations of the input and the VCO output। এখানে এই দুটো ফেজ ডিফারেন্সটাকে ইনপুট হিসেবে নিয়ে এই সিস্টেমের ডায়াগ্রামটা দেখানো হয়েছে, যেটা আরো মোর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আমার মূল উদ্দেশ্যই তো হচ্ছে এই দুটাকে সিনক্রোনাইজ করা, ঠিক আছে, থিটা টি আর psi টি ডিফারেন্সকে, যে থিটা টিটা এটাকে আমার এই দুটা অ্যাঙ্গেলকে আমার সিনক্রোনাইজ করা হচ্ছে এই সার্কিটের মূল উদ্দেশ্য। Let the loop be in lock so that theta, এই যে অ্যাঙ্গেলটা is less than 1, মানে এই দুটার ডিফারেন্সকে যদি আমি less than 1 বলি, less than 1 মানে কি খুব ছোট একটা ডিফারেন্স আছে ধরো, ঠিক আছে, যে তখন এটা কিভাবে আসলে কাজ করবে, ঠিক আছে, কিভাবে কাজ করবে সেটাই দেখানো হচ্ছে। যদি ধরে নাও যে ফিডব্যাক লুপের যে মাধ্যমে যে সিগন্যালটা আমি পাচ্ছি psi t এবং phi t হচ্ছে ইনপুটে আছে, তো এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স যদি খুব ছোট একটা ডিফারেন্স আমরা পাই less than 1 for all t, then sin theta t equal to theta t হয়ে যায়। যদি ডিফারেন্সটা অলমোস্ট 0, তাই না, less than 1 মানে কি অলমোস্ট 0 হয়ে যায়, তাহলে এটাকে লেখা যায় কত, sin theta মানে অলমোস্ট 0 মানে কি ওটা প্রায় 0 সমান। তো 0 সমান হয়ে গেলে কত, sin 0 equal to 0 না, sin 0 equal to 0, তাহলে sin 0 equal to আমরা sin theta equal to এখানে theta লিখতে পারি যদি থিটাটা খুব ছোট হয়। তো ডিফারেন্সটা খুব ছোট হলে এই sin theta equal to theta হয়ে যাচ্ছে। তাহলে sin theta যদি theta হয় তাহলে আমরা বলতে পারি ওখানে আবার দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্সও খুব কম,
তাই না? থিটা টি লেস দেন 1 মানে কি ওই দুইটা প্রায় সমান, এই দুইটা অ্যাঙ্গেল প্রায় সমান, তাই না? তো অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় 60 = 5, তাহলে 60 = 5 হলে অবশ্যই এই দুইটা ডিফারেন্সিয়েশনও ইকুয়াল হবে, এই দুইটা ডিফারেন্সিয়েশনও ইকুয়াল হবে। এখন আমরা জানি ফাইটি হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যালু অফ এমটি, তাই না, বা মেসেজের ইন্টিগ্রেশন। তাহলে সাই প্রাইম টি কত? এই সাই প্রাইম টি আমরা বের করি, সাই প্রাইম টি তাহলে আমার কি 2πkf mt, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করে পেলাম, তাহলে আমরা সাই প্রাইম টি পেয়ে গেলাম। সাই প্রাইম টি ইকুয়াল টু আবার সরি 5 প্রাইম টি ইকুয়াল টু সাই প্রাইম টি, এই দুটো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তো এখন আমি ওয়াইটি লিখতে পারি, তাহলে ওয়াইটি লিখতে পারি যে সাই প্রাইম টি বাই k1 এর জায়গায় আমি লিখতে পারি এই সিগন্যাল, সাই প্রাইম টি এর জায়গায় লিখতে পারি 2πkf mt, ঠিক আছে, 2πkf mt বাই k1। এখন খেয়াল করে দেখো yt ইজ প্রপোর্শনাল টু mt, মানে yt তে আমরা যে সিগন্যালটা পাবো এই অ্যাঙ্গেল দুইটা ডিফারেন্স, এই অ্যাঙ্গেল দুইটা ডিফারেন্স সরি এই অ্যাঙ্গেল দুইটা ডিফারেন্স যখন খুব ছোট হয়ে যায়, তার মানে এই অ্যাঙ্গেলটা এটা যখন অনেক ছোট, তার মানে 0, এই দুটাকে সিনক্রোনাইজ যখন করা হচ্ছে তখন কি হয়ে যাবে, এটা অলমোস্ট 0 হয়ে যাবে বা অনেক ছোট হয়ে যাবে। তখন কি পাচ্ছি আমরা আলটিমেটলি আউটপুটে পাচ্ছি কি এমন একটা সিগন্যাল পাচ্ছি দ্যাট ইজ প্রপোর্শনাল টু মেসেজ, ঠিক আছে। এটাই এখানে প্রুভ হলো যে yt ইজ প্রপোর্শনাল টু, তাহলে আমাদের মেসেজ সিগন্যালে প্রপোর্শনাল একটা সিগন্যাল আমরা yt তে পাই যখন এই দুটো অ্যাঙ্গেল সিনক্রোনাইজ হয়। তার মানে যেটা আমাদের উদ্দেশ্য, আমাদের এখানে উদ্দেশ্য কি পিএলএল এর মাধ্যমে ডিমডুলেশন করা, তার মানে আউটপুটে আমাদের মেসেজকে রিকভার করা। এই কাজটাই এই পুরো সার্কিটটা করছে, ঠিক আছে। তো এটার ব্যাপারে কোনো কোয়ারি থাকলে বলো, কোনো কোশ্চেন আছে বা বুঝো নাই কিছু বা এরকম? পিএলএল মেথডে কোনো সমস্যা? পিএলএল মেথড দিয়ে কিভাবে ডিমডুলেশন করা হয়? ম্যাম কসের পার্টের যে ক্যালকুলেশনটা ছিল ওটার মধ্যে আমরা 0 = cos -π/2 কেন নিছি? জাস্ট cos π/2 নিলে কি হতো? -π/2 কেন নিয়েছি? কোনটা? Yes ম্যাম, cos of -π/2 ম্যাম, এই যে রাইট সাইডে যে ক্যালকুলেশনটা আছে -π/2 যে 60 এর সাথে মাইনাস হবে তোমার, সেই ক্ষেত্রে তোমার এটা π/2 টা -π/2 হলে তুমি সাইন পাবা না, cos θ -π/2 ইকুয়াল টু সাইন, তাই না নাকি? Yes ম্যাম। cos θ যদি হয় cos θ -π/2 কত? সাইন θ, রাইট? Yes ম্যাম। ওইটা এটার জন্য তোমার π/2 তোমার ফেজ ডিফারেন্সটা এখানে দেওয়া হয়, যে ভিসিওর আউটপুটে এমন একটা সিগন্যাল রাখা হয় যেটা ফেজ শিফটেড ভার্সন, তোমার π/2 ফেজ শিফটেড ভার্সন অফ দা ইনপুট কোসাইন, যেহেতু ইনপুটে কস সিগন্যাল, তো এটার ফেজ শিফটেড ভার্সনটা ওখানে আনা হয়, এমন ভাবে ডিজাইন করা হয় যে আমার যে ক্যারিয়ার সিগন্যাল তার যেন ফেজ শিফটেড কোনো সিগন্যাল আমরা ওখানে পাই, ঠিক আছে। আর কিছু? আচ্ছা, তোমাদের সময় আছে না? আরো 10 মিনিট আছে না? তাহলে আমরা এটা একটু দেখি। FM to M কনভার্সন মেথড, এই মেথডটা দিয়েও ডিমডুলেশন করার আরেকটা মেথড, এটা ছোট, বেশি বড় না, এইটুকুর মধ্যে শেষ। তো এখানে আমার রিসিভ সিগন্যাল কি মডুলেটেড সিগন্যালটা, তাই তো। এখানে আমরা মডুলেটেড FM to M কনভার্সন কেন বলছে, যে অনেকটা এম কনভার্সনের মতো করে মানে কাজটা করা হচ্ছে। এখানে রিসিভ সিগন্যালকে আমি ব্যান্ড পাস বিপিএল হচ্ছে তোমার ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে। ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আমি এসটি পাচ্ছি, এসটি কে আমি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে পাবো এস প্রাইম টি। দেন আমি একটা এনভেলপ ডিটেক্টর ইউজ করব। এনভেলপ ডিটেক্টর, এটা হচ্ছে এনভেলপ ডিটেক্টর কি করবে, এই যে আমি ডিফারেন্সিয়েটেড যে সিগন্যালটা পাবো সেটার এনভেলপটাকে ডিটেক্ট করবে, বা এনভেলপ বলতে আমরা কি বুঝি, যে অ্যামপ্লিটিউডটা নিয়ে যে সিগন্যালটা আমরা পাই, ঠিক আছে। ওইটাকে আবার ডিসি ব্লকার ইউজ করবে, তার মানে একটা ক্যাপাসিটর। আমরা আগে দেখেছি যে এই সার্কিটগুলোর ভিতরে কি থাকে, ব্যান্ড পাসে কি থাকে, এনভেলপ ডিটেক্টরে কি থাকে, ডিসি ব্লক করার জন্য কি ইউজ করা হয়, এখানে এগুলো আমরা আগে দেখেছি। সো এখানে আমরা জাস্ট সিস্টেম ডায়াগ্রাম দিয়ে
ডিসকাস করছি। তো রিসিভ সিগন্যালকে ব্যান্ড পাস ফিল্টার, দেন একটা ডিফারেন্সিয়েটর, দেন এনভেলপ ডিটেক্টর, দেন ডিসি ব্লকার, এটার মাধ্যমে আমরা আউটপুটে এমন একটা সিগন্যাল পাই দ্যাট ইজ প্রপোর্শনাল টু এমটি। তো কিভাবে এটা কাজ করে দেখি। এসটি ইজ দ্য কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড এফএম সিগন্যাল টু বি ডিমডুলেটেড। এখানে আমরা যেটা পাচ্ছি এসটি, এই এসটিটা ব্যান্ড পাস ফিল্টার মানে কি, জাস্ট ওই ফ্রিকোয়েন্সিটাকে সেম রেখে একটা সিগন্যাল পাচ্ছি, রাইট। রিসিভ সিগন্যাল আমরা নিলাম, নিয়ে একটা ব্যান্ড পাস ফিল্টার অ্যাপ্লাই করা হলো যাতে যাতে এখান থেকে তোমার আনএক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলা ব্লক হয়ে যায়, ঠিক আছে। ধরো নয়েজ সিগন্যাল গুলাকে ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে যেটা করা হয় কি, যে নয়েজ গুলাকে তোমার নয়েজের সিগন্যাল গুলা বা সেই ফ্রিকোয়েন্সি গুলা যাতে ব্লক হয়ে যায় এটা করা হয়। এটা করে যেটা আমরা পাচ্ছি যে এই সিগন্যালটা পাচ্ছি এসটি, তার মানে মডুলেটেড যে মূল সিগন্যালটা আমাদের পাওয়ার কথা সেটা পেলাম। সেটাকে আমরা কি করব, দেন এস প্রাইম টি মানে ডিফারেন্সিয়েটর দিয়ে এস প্রাইম টি করব। এস প্রাইম টি ইজ দ্য আউটপুট অফ দ্য ডিফারেন্সিয়েটর। তো ডিফারেন্সিয়েটর যদি আমি ইউজ করি, আমার মডুলেটেড সিগন্যালকে ডিফারেন্সিয়েট করলে আই উইল গেট দিস ইকুয়েশন। এখানে মডুলেটর ইউজ করলে আমি এটা পাবো না, ডিফারেন্সিয়েটর ইউজ করলে। এসটি কি, এসটি হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল। কোন সিগন্যালটা তাহলে হবে এখানে এসটি, এসটি হবে আমার এই যে এই সিগন্যালটা, এই সিগন্যালটা, ঠিক আছে। এই সিগন্যালটা হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল এসি cos ওমেগা সিটি প্লাস পাই টি। তো এই সিগন্যালকে যদি তুমি কি করো, ডিফারেন্সিয়েটেড করো, তাহলে কি হবে, এসি সাইন ওমেগা সিটি প্লাস সাই টি। তারপর ভিতরেরটা আবার আবার আরেকবার ডিফারেন্সিয়েশন হবে, সেখানে কি পাবো, ওমেগা সি, তাই না। ডিফারেন্সিয়েশন করলে ওমেগা সি পাবো। আচ্ছা দেখি তাহলে কি পেলাম এখানে। এটা আগের সার্কিট থেকে দেখালাম, এসটিটা এখানে দেখা নাই, সেই জন্য এসটিটা কত সেটা দেখানোর জন্য। তাহলে এসি ওমেগা সি প্লাস 2 পাই কে এফ এম টি। এটা কি, এটা কি ছিল আমার, এটা হচ্ছে মেসেজটা। এই যে মেসেজটা সেটা যখন ডিফারেন্সিয়েটেড হবে, তার মানে মেসেজের পার্ট কোনটা, এই পার্টটা ছিল না, মেসেজের পার্টটা কি ইন্টিগ্রেটেড পার্ট, সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আই উইল গেট দিস। যেহেতু ডিফারেন্সিয়েশন করা হচ্ছে এখানে, ডিফারেন্সিয়েশন করলে ওমেগা সিটির জায়গায় পাবো, এই পার্টটার জায়গায় পাবো এসি ওমেগা সি, আর এই যে ইন্টিগ্রেটেড পার্ট ছিল মেসেজের, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি এটা। তাহলে আমার বাইরে সিগন্যালটা আসছে এটা, ঠিক আছে। দেন কসকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি সাইন, ওকে, কসকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি সাইন। আচ্ছা তাহলে আমি আউটপুটে ডিফারেন্সিয়েটেড আউটপুট পাচ্ছি এটা। এখন যদি এরপরে কি আছে, এনভেলপ ডিটেকশন। এনভেলপ ডিটেকশন, এটা এনভেলপ কোনটা, এটা এনভেলপ হচ্ছে এটা, এই পার্টটা হচ্ছে এনভেলপ। এই সিগন্যালে এনভেলপ ডিটেক্ট যখন করব, তাহলে আমার এনভেলপ ডিটেক্টরের মাধ্যমে যদি এটাকে পাঠাই, তাহলে আমরা পাবো এই যে দ্য এনভেলপ অফ এস প্রাইম টি। এখানে কিন্তু ইকুয়াল দেখে আবার এটা কনফিউজ হয় না, যে এটা বলা হয়েছে এনভেলপ অফ এস প্রাইম টি, তার মানে এটা শুধু এটা, ঠিক আছে। এনভেলপ ডিটেক্টরের আউটপুট পাবো আমরা এটা। আমরা এর আগে দেখেছি অবশ্যই, এতে মডুলেশন এনভেলপ ডিটেক্টর কিভাবে কাজ করে ওখানে দেখেছি। তো এরপর কি বলেছে, এরপর ডিসি ব্লকার ইউজ করবো। ডিসি ব্লকার কেন লাগবে এখানে বলো, এখানে অনেকগুলো ডিসি পার্ট আছে, এই পার্টটা ডিসি, তাই না। এখানে এই যে এসি ওমেগা সি, এটা ডিসি পার্ট, তো এই পার্টটাকে ব্লক করবে সে। তো এই পার্টটাকে যদি ডিসি ব্লকারের এই পুরো সিগন্যালটা যদি আমি ডিসি ব্লকারকে পাঠাই, তাহলে কি পাবো, as AC omega C represents a DC term, signal MT can be obtained from S prime T after the DC block. এটা ডিসি ব্লকারে যদি আমি পাঠাই এই সিগন্যালটাকে, তাহলে এই পার্টটা ব্লক হয়ে যাবে। এই পার্টটা ব্লক হয়ে গেলে আই উইল গেট দ্য সিগন্যাল হুইচ ইজ প্রপোর্শনাল টু এমটি, ঠিক আছে। তাহলে আমরা সিগন্যাল এমটিটাকে এখান থেকে রিকভার করতে পারবো। সিগন্যাল এমটি ক্যান বি অবটেইনড ফ্রম এস প্রাইম টি আফটার দ্য ডিসি ব্লক, ওকে। তো এটা খুবই সিম্পল একটা মেথড, FM টু M কনভার্সন। এই গেল আরেকটা মেথড। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স এর লিংকটা দেই তোমাদেরকে, এর মধ্যে তোমরা চিন্তা করো এটা কোনো সমস্যা আছে
বুঝতে পেরেছো এটা পুরা? ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে যে লিংক পাঠিয়েছি অ্যাটেন্ডেন্সটা রেসপন্স করো। এই টেবিলগুলো এখন দরকার, এগুলো বেসেল ফাংশনের কিছু টেবিল দরকার নাই, ঠিক আছে, বাদ, এগুলো বাদ, ঠিক আছে। শেষ তোমাদের এফএম, শেষ এফএম রিলেটেড কিছু অঙ্ক করবো, ঠিক আছে। এরপর পরের ক্লাসে আমরা এফএম রিলেটেড কিছু অঙ্ক ভিডিও দেখাবো তোমাদের। আগেই ভিডিও করা ছিল গত সেমিস্টারে, তো ওইটা আমি একটু দেখাবো, ওখানে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা, ঠিক আছে। ইয়েস ম্যাম। তাহলে আজকে শেষ করি। কোন অংশটা বাদ বললেন ম্যাম? হ্যাঁ বলো। কোন অংশটা বাদ বললেন ভেসেল? এর নিচের গ্রাফগুলো দরকার নেই, এখান থেকে আর সব বাদ, ঠিক আছে। টেবিলগুলো দরকার নাই, এগুলো বইয়ের থেকে কিছু জিনিস রাখা হয়েছিল, এগুলো দরকার নাই, ঠিক আছে। ওই বেসেল ফাংশন পড়েছিলাম যে ওইটার সাথে কিছু অঙ্ক আর কি, ওটা রিলেটেড কিছু অঙ্কটা ওটা দেখি আমি অঙ্ক করানোর সময় যদি পারি দেখাবো, আর না তো বাদ, ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আজকে, তাহলে শেষ করুন। আল্লাহ হাফেজ। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ করো।